কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী লঙ্কার রাজা রাবণের প্রধানা মহিষী মন্দোদরীর পূর্বজন্মের কথা। বন্ধুরা, মন্দোদরী কিন্তু পূর্বজন্মে ব্যাঙ ছিলেন। কথাটি শুনে খুব অবাক লাগছে বন্ধুরা, কিন্তু সত্যিই তাই। মন্দোদরী পূর্বজন্মে ব্যাঙ ছিলেন। কেন তিনি ব্যাঙ হয়েছিলেন সেই কাহিনী শোনাবো তোমাদের। কশ্যপ মুনির পুত্র হলেন মায়াসুর। মায়াসুর বিবাহ করেছিলেন হেমা নামে একজন অপ্সরাকে। মায়াসুরের ঔরসে হেমার গর্ভে মায়াবী এবং দুন্দুভি নামে দুটি রাক্ষস পুত্রের জন্ম হয়েছিল। কিন্তু মায়াসুর এবং হেমা চাইতেন যে তাদের একটি কন্যা সন্তান হোক। অনেকদিন তারা অপেক্ষা করলেন, তবুও হেমা কোনো কন্যা সন্তানের জন্ম দিতে পারলেন না। তখন মায়াসুর এবং হেমা ঠিক করলেন তারা ভোলা মহেশ্বরের তপস্যা করবেন। এই ভেবে তারা কৈলাসে গেলেন এবং ভোলা মহেশ্বরের কৈলাস পর্বতের কাছাকাছি একটি স্থান নির্বাচন করে মায়াসুর এবং হেমা সেখানে তপস্যায় বসলেন। এদিকে ভোলা মহেশ্বর তো তপস্যায় বসেছেন, আর মা পার্বতী কোনো একটি কাজে অন্যত্র গেছেন। স্বর্গের অপ্সরা মধুরা ছিল ভোলা মহেশ্বরের ভক্ত। সে সব সময় ভোলা মহেশ্বরের তপস্যা করত, আরাধনা করত, পুজো করত। কিন্তু ভোলা মহেশ্বর তার প্রতি করুণা করেননি। ওই দিন মধুরা তার নৈবেদ্য নিয়ে ভোলা মহেশ্বরের কাছে এসছে। এসে দেখল যে পার্বতী মা সেখানে নেই। মধুরার মনের মধ্যে দুষ্টু বুদ্ধি খেলে গেল। মধুরা ভাবল, দীর্ঘদিন সে ভোলা মহেশ্বরের সেবা করেছে, আরাধনা করেছে, ভোলা মহেশ্বর তো তাকে দেখা দেয়নি বা সশরীরে তার কাছে আসেননি। তার থেকে সে তার রূপ যৌবন ছলা কলা দেখিয়ে ভোলা মহেশ্বরকে বশ করবে। এই ভেবে সে নৃত্য গীত শুরু করলো সেখানে। এমন সময় পার্বতী মা এলেন। পার্বতী মা এসে যোগ বলে মধুরার মনের উদ্দেশ্য বুঝতে পারলেন। তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে তিনি মধুরাকে অভিশাপ দিয়ে বসলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো পার্বতী মা মধুরাকে কী অভিশাপ দিলেন। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।